জয় জগন্নাথ। নমস্কার। যারাই আমরা ধর্মে বিশ্বাস করি, সে যে ধর্মেই হোক না কেন, হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী হোক, ইসলামে হোক, আমরা মূলত যখন কোথাও পুজো দিতে যাই তখন প্রসাদ বাইরে থেকে কিনে নিয়ে যাই বা মন্দিরের সামনে কিনি। আসানসোলে ঘাগরবুড়ি মন্দির হোক, কল্যাণেশ্বরী মন্দির হোক, দেওঘরে বাবা শিবের মন্দির হোক, জগন্নাথপুরী মন্দির হোক, যে কোনো জায়গায় আমরা প্রসাদ কিনি এবং ঠাকুরকে সে প্রসাদ আমরা অর্পণ করি পুরোহিতের মাধ্যমে, যারা পূজারী থাকে তাদের মাধ্যমে, এবং তারপর সেটা নিয়ে আসি, ওটা ঠাকুরের প্রসাদ হয়ে যায়। দোকান থেকে যেটা কিনলাম ঠাকুরকে চাপানোর পর সেটা ঠাকুরের প্রসাদ হয়ে যায়, সেটা আমরা সবাইকে দিই। আপনি দেখুন যে দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, বিতর্ক আছে, অনেকে বলছেন এটা কালচারাল সেন্টার, কেউ বলছেন মন্দির। যেটাই হোক না কেন, মানুষের নিজস্ব বিশ্বাস, যারা বিশ্বাস করছেন যে এটা জগন্নাথ মন্দির, তাদের প্রতিও আমার শ্রদ্ধা আছে, তারা অবশ্যই বিশ্বাস করতে পারেন। ঠাকুরের নামে বিতর্কতে যেতে চাই না। যাই হোক, একটা ঠাকুরে তো সেখানে মূর্তি বসানো হয়েছে, তো আমরা মন্দিরই এটাকে মেনে নিচ্ছি। তো সেখানকার প্রসাদও কিভাবে আমরা পাবো? আমরা যাব, আসানসোল থেকে গেলে আসানসোল থেকে প্রসাদ যদি কিনে নিয়ে যাই, বা দীঘাতে যাওয়ার পর সে মন্দিরের বাইরে যেখানে প্রসাদ পাওয়া যায় সেখান থেকে প্রসাদ কিনে মন্দিরে আমরা সেটা অর্পণ করব, ঠাকুরকে চাপাবো, তারপর সেটা প্রসাদ হয়ে যাবে। সেটা আমরা বিভিন্ন আমাদের বাড়িতে আমরা খেতে পারি, বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সেটা প্রসাদ দিতে পারি, যেটা জগন্নাথ দেবের মন্দির প্রসাদ। কিন্তু আমার কাছে আজকে পাণ্ডবেশ্বর থেকে কটা ছবি এসছে। এই যে দেখছেন না আপনারা, যে পাণ্ডবেশ্বরের বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে। জগন্নাথ দেবের পুজো দিয়ে ওইটা যদি প্রসাদ হিসাবে মানুষকে দেওয়া হতো, আপত্তির কিছু ছিল না, এটা দেওয়া যেতেই পারে, ঠিক আছে। কিন্তু যে ছবি আমার কাছে এলো, সেটা ছবিটা দেখে আমি বলছি যে যারা এটা করছেন তাদের কাছে আমার খুব নিবেদন, বিনীতভাবে নিবেদন, যে এটা কি খুব একটা প্রয়োজন ছিল? এই লোক দেখানো কি প্রয়োজন ছিল? পাণ্ডবেশ্বরে একটা দোকানে এটা তৈরি করা হচ্ছে এবং পাণ্ডবেশ্বরে সেটা প্যাকিং করে দেওয়া হচ্ছে। প্যাকিংটা এমন ভাবে হচ্ছে যেটা দেখে মনে হয় যে এটা ওইখানকার প্রসাদ, এবং সেটা মানুষকে বাড়ি বাড়ি বিলানো হচ্ছে। মানুষের আস্থা নিয়ে এভাবে ছেলেখেলা করা যায়? মানুষের বিশ্বাসকে নিয়ে এভাবে ছেলেখেলা করা যায়? আর আমার একটা প্রশ্ন, এই ছলনার কি খুব একটা প্রয়োজন ছিল? পাণ্ডবেশ্বরের মানুষ কি বলেছিল যে না, আমাদের সবার জগন্নাথ দেবের প্রসাদ চাই? আর ভাই, যখন যাবেন আপনি সেখান থেকে যতটা আনতে পারবেন আনবেন, যাদেরকে দিতে পারবেন দেবেন। লোক দেখানো, আমি প্রসাদ সবাইকে দিচ্ছি, এটা দেখানোর জন্য পাণ্ডবেশ্বর একটা দোকানে আপনি অর্ডার দিয়ে দিলেন, সেখান থেকে একটা ওই সেম প্যাকেট বানিয়ে নিলেন, যেটা জগন্নাথ দেবের ওখানে যে প্যাকেট বানানো হয়েছে সেম প্যাকেট বানিয়ে নিলেন, তার মধ্যে ওটা ভরে পরে লোকের বাড়ি বাড়ি দেবেন, বা লোককে ডেকে ডেকে দেবেন আর বলবেন যে আমি জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছি। এটা কি খুব একটা প্রয়োজন আছে বলুন তো? কেন এটা? মানে সারা জীবন মিথ্যে কথা বলতে 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 পুরো মানে জীবনটাই একদম মিথ্যে হয়ে গেছে না? সত্যি কথা বলতে পারে না, ছলনা। ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া অব্দি খালি ছলনা। মানুষকে কি করে ছল করা যায়, মানুষকে কিভাবে বোকা বানানো যায়, কেন এটা? মানুষ কি কোনোদিন, পাণ্ডবেশ্বর মানুষ একজন কি আছে যে বলেছিল যে না, আমাকে দিতেই হবে প্রসাদ, না দিলে আমি রাগ করব, অভিমান করব? কেউ তো বলেনি। যেটুকু সম্ভব সেটুকু দিতেন। কিন্তু পাণ্ডবেশ্বর একটা দোকানে অর্ডার দিয়ে সেখান থেকে ওই সেম লেভেলে একটা প্রসাদ বানিয়ে, সেটা প্যাকেট বানিয়ে, প্রসাদ হলে তো খুব ভালো হতো, প্যাকেট বানিয়ে সে প্যাকেটটা লোকের ঘরে ঘরে দিয়ে দেবেন, বলবেন এটা জগন্নাথ দেবের প্রসাদ। আর এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা অনেক জায়গায় পুজো দিতে যাই, পুজো যেখানে দিই সেখান থেকে প্রসাদ নিয়ে আসে, সবাইকে দিতে পারি না আমরা। 100 টাকা, 200 টাকা, 500 টাকা লোক প্রসাদ আনে, যারা বন্ধু বান্ধব পরিচিত বাড়ির লোকের আছে সবাইকে দেওয়া হয়। আমরা তো বলি না যে না, একদম সারা বিশ্বের সমস্ত পাণ্ডবেশ্বর সমস্ত লোককে আমরা প্রসাদ দেবো। সমস্ত লোককে, পাণ্ডবেশ্বর প্রায় 60,000 বাড়ি আছে, 60,000 লোককে যদি প্রসাদ দিতে হয় তাহলে 60,000 প্যাকেট আনতে হবে, তাহলে ট্রাকে করে সেখান থেকে প্রসাদ নিয়ে আসতে হবে, ট্রাকে করে ঠাকুরকে প্রসাদ চাপাতে হবে। এটা সম্ভব না, সবাই জানে এটা সম্ভব না, তাই মানুষ এটা দাবিও করে না। কিন্তু মানুষকে কেন বোকা বানানো?
মানুষকে কেন ছলনা করা, এটা ঠিক হচ্ছে কি? জানি এটা বলার পরেও নিজের আমচা চামচা কয়লা চোর লোহা চোর বালি চোর থেকে দিয়ে অনেক কিছু বলানো হবে, কিন্তু এটাকে ঠিক হচ্ছে? এটা কি মানুষকে অপমান করা হচ্ছে না? মানুষের ধর্মের নিয়ে ছেলেখেলা করা হচ্ছে না? মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করা হচ্ছে না? একবার ভাববেন। আমরা কিছু বলছি না, কিন্তু একান্তে যখন থাকবেন তখন একবার ভাববেন যে পাণ্ডবেশ্বরে মানুষের সমর্থনে আপনারা ঘুরে বেড়াচ্ছেন যে আমরা বিরাট এই হয়েছি ওই হয়েছি ওই হয়েছি, সে মানুষকেই ঠকানো। আর মানুষকে এত বোকা, মানুষকে ঠকাবেন, মানুষ বুঝবে না? ওই মানুষ আমরা তারা মুখের উপর প্রতিবাদ করতে পারছে না, তারা তো ছবি তুলে আমাকে পাঠিয়ে দিচ্ছে। আমি এই ছবি পাচ্ছি কোথা থেকে? যে দোকানে বানাচ্ছেন আপনি, সে দোকান থেকে লোকেরা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে মুখের উপর তারা প্রতিবাদ করতে পারছেন, আপনার ভয়ে পুলিশকে দিয়ে হ্যারাস করাবেন, গুন্ডাদেরকে দিয়ে হ্যারাস করাবেন, সে কারণে আপনার মুখের উপর প্রতিবাদ করছে না, আমাকে পাঠিয়ে দিচ্ছে। দেখুন দাদা, আপনি এটা যদি প্রতিবাদ করতে পারেন, কারণ আমাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। প্লিজ এগুলো বন্ধ করুন। অন্যান্য জায়গায় মিথ্যে কথা বলেন, অসত্য কথা বলেন, করুন, ঠিক আছে, কিন্তু মানুষের বিশ্বাসে নিয়ে প্লিজ ছেলে খেলা করবেন না। আর আরেকবার প্রশ্ন করি আপনাকে, যে এগুলো করার কি খুব একটা প্রয়োজন ছিল? ধন্যবাদ।